আচ্ছা, আজকে তোমাদের পিএইচপি এবং মাইস্কুলের লাস্ট ক্লাস। আজকে তোমাদের পিএইচপি এবং মাইস্কুল শেষ করে দেবো ইনশাল্লাহ। শেষ করে দিই, সামনের ক্লাস থেকে আমরা শুরু করবো হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেইন ক্লাসগুলো। তো ওকে, চলো আমরা তাহলে আমাদের গহদিন অসম্পূর্ণ যে প্রজেক্টটা সেটা শেষ করে দিই। আমি স্ক্রিন শেয়ার করলাম। আমাদের যে প্রজেক্ট ছিল দিস পিস চলে গেলাম। এখানে গিয়ে সি ড্রাইভে আমাদের জ্যাম ফাইলের মধ্যে htdocs এই যে পিএইচপি টিউটোরিয়াল এখানে চলে গেলাম। আচ্ছা, আমাদের সার্ভারটা অন চালু করতে হবে। তাহলে জ্যামটা চালু করে এখানে জ্যামে ক্লিক করলাম। জ্যামটা ওপেন হোক। সম্ভবত এই লেটেস্ট যে ভার্সন আছে বুঝছো জ্যামের, এই জ্যামের লেটেস্ট ভার্সনের সাথে বাগ আছে। এই জন্য এই দুটোটা কেটে দেওয়া টিকলি কাটে না, এই সমস্যা দেখেছি। চলো দেখা যাক তাহলে। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম। পিএইচপি টিউটোরিয়াল, এখানে কি আমরা কাজ করছিলাম কোথায়? আমাদের স্পেসিফিক প্রজেক্টে যাই। আমি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি টিউটোরিয়াল স্ল্যাশ আমাদের এন্টার চাপলাম। আমরা জানি যে আমরা লগ ইন ফর্ম তৈরি করেছি। এই যে আমাদের লগ ইন ফর্ম চলে আসবে, তাই না? লগ ইন ফর্ম চলে আসলো। তো তুমি যে দেখতে পাচ্ছ, আরেকবার শেয়ার করে দিই। আচ্ছা, আমরা লগ ইন করি, ঠিক আছে? ধরো মেহেদিতে লগ ইন করলাম, মেহেদি ঢুকলাম, পাসওয়ার্ড 1 2 3 4 5, লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের চলে এসেছে, তা দেখতে পাচ্ছ। একটু জুম কম করে দিই। আজকে আমাদের হচ্ছে কি কি ছিল? আজকে আমাদের কাজ ছিল হচ্ছে, কথা কেটে যাচ্ছে না? আচ্ছা, আমি আরো স্পষ্ট করে বলার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো, সেটা হচ্ছে যে আমরা এগুলো তো আগে করেছি, আর এখানে এসে সার্চ হিয়ার আর সার্চ বাটনে কাজ করো, তাই না? গতদিন আমাদের সার্চ বাটনটা পুরোপুরি করা হয় নাই, এখানে বাকি ছিল। তো আজকে বাকিটা আমরা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে আমাদের যেটা বাকি ছিল সার্চ বাটনের কাজ, চলো আমরা সার্চ বাটন ওপেন করি। আমাদের এখানে
স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা দেখছি। আচ্ছা আবার আমি শেয়ার করে দিলাম, দেখো, আশা করি দেখতে পাচ্ছ এখন। আর আমি এখানে আমাদের প্রজেক্ট ফাইলে আসছি। প্রজেক্ট ফাইলে আসলাম। এখন দেখো আমাদের কোথায় ছিলাম আমরা, এখানে লিস্ট ডট পিএইচপি তে ছিলাম। এখানে রাইট ক্লিক করলাম, লিস্ট ডট পিএইচপি তে এডিট নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা আমরা এখানে ছিলাম এই পর্যন্ত। এখানে কেউ একটা ফর্ম তৈরি করেছিলাম, তাই না? এটা একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করেছিলাম। কন্ট্যাক্ট ফর্ম, সরি, এখানে একটা ফর্ম তৈরি করেছিলাম, সার্চ ফর্ম। এন্ড সার্চ ফর্মে তথ্যগুলো আমরা সার্চ করব। এই সার্চ ফর্ম তথ্য লিখলে টেবিল থেকে সার্চ করে থাকবে, অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে সার্চ করে দেখাবে, ঠিক আছে? এবং শুধু ওটাই থাকবে, অন্যগুলো থাকবে না। এটা কিভাবে করবো চলো দেখি। এই কাজটা আমরা কিভাবে করব। আচ্ছা প্রথম অবস্থায় আমি বারবার শেয়ার করছি, কারণ যখন ফ্রিজ হয়ে যাবে কথা বলছো তোমরা। প্রথম অবস্থায় যেটা করো সেটা হচ্ছে আমরা এখানে গিয়ে মোটামুটি আমাদের কাজ হয়ে আছে, একটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে যে আমাদের এখানে ইনক্লুড ডিবি ডট পেজে ডিরেক্টলি আমরা অ্যাড করতে পারি। এটা সার্চ ফর্মের ক্ষেত্রে ডিরেক্টলি অ্যাড করলে বেশ ভালো আর কি। এটা এখানে লিংক না করে যদি ডিরেক্টলি অ্যাড করে তাহলে বেশি ভালো। ডিরেক্টলি অ্যাড করতে পারে এটা, এটা ইনক্লুড না করে তাহলে বেশি ভালো হবে। আর হচ্ছে এখানে গিয়ে আমার মাইস্কুলে কোয়েরি চালিয়েছি, এখানে এলস দিয়ে দিব। এখানে এলস এর মাধ্যমে পরবর্তী কাজ করব। আর শুধু নেমকে কল করেছি, বাকি কাজটা করেছিল। তো আমরা অ্যাকচুয়ালি পিছন থেকে দেখে এসে একবারে কি কাজটা করেছি, ঠিক আছে? একটু বলি পিছন থেকে এসে বাকি কাজটা করে ফেলি। আচ্ছা প্রথম অবস্থায় আমরা কোথায় ছিলাম, আমরা এখানে আছি। এখানে এসে আমরা একটা ফর্ম তৈরি করেছিলাম। দেখো ফর্মে অ্যাকশন দিয়েছি, ব্ল্যাঙ্ক আছে, মেথড পোস্ট, ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার সার্চ লিখে দিয়েছি, এটা নেম একটা আইডি এখানে কল করেছি, ঠিক আছে? আর ইকো এটা পরে বলছি তোমাদের। আর একটা বাটন দিই, সার্চ বাটন, সেখানে ডিজাইন করেছি। কার উপর? এটা আমাদের টেবিল আছে, যে টেবিল আমি তথ্যগুলো নিয়ে ডেটাবেস থেকে নিয়ে এসেছি। এই যে তুলোগুলো ডেটাবেস থেকে আসতেছে, তো ম্যানুয়ালি করি নাই কিন্তু, তাই না? তো জানো এটা। ঠিক এর উপর একটা সার্চ বাটন, যেন তথ্যগুলো যদি অনেক বড় একটা টেবিল হয় খুব সহজে তথ্যগুলো যখন সার্চ করে নিয়ে আসতে হবে, এখানে সার্চ হতে সেটা শো করবে। তা তোমাদের এখানে ডিজাইনটা দেখালাম, যেখানে শুধু একটা ফর্ম, ছোট একটা ফর্ম, তোমরা ফর্মটা জানো, এই ফর্মটা দিয়েছে এটা। এখন আমরা এখানে করছি ফর্মটা দেওয়ার পরে এই ফর্মটা ডাইনামিক করেছি আমরা। এই যে ফর্মটা এগুলোর উপরে একটা পিএইচপি কোড লিখে এতটুকু ডাইনামিক করেছি ফর্মটা, ঠিক আছে? কারণ ফর্মটা ডাইনামিক না করলে কি হবে না, ডাইনামিকলি সার্চ হবে কি, ডাইনামিকলি সার্চ হবে না। তাহলে আমরা এখানে তথ্যগুলো দিয়ে এখানে যখন দিব, দেখেন সার্চে ক্লিক করলে কি হবে, এই মেহেদির তথ্যগুলো শুধু দেখাবে এখানে। অথবা আমি এখানে গিয়ে এখানে যে মনে করো স্বামী দিলাম, স্বামীর তথ্য শুধু দেখাবে। এই যা তথ্যমূলক এখানে লিখবো আমি, তার তথ্য এখানে অটোমেটিক্যালি টেবিল থেকে সার্চ করে শো করবে। এই টেবিল থেকে মানে ডেটাবেস থেকে, এই তথ্য ডেটাবেস থেকে আসতেছে। তাহলে এই জন্য আমরা কি করছি দেখো, এখানে পোস্ট মেথডের মাধ্যমে তথ্যগুলো পোস্ট করবো আমরা। এখানে যেখানে দিব আর সার্চ করলে পোস্ট হয়ে যাবে, ডেটাবেস থেকে শো করে দেখাবে, এখানে এই টেবিলের মধ্যে শো করে দেখাবে। আচ্ছা তো এখানে আমরা কি করলাম দেখো, প্রথমে ইরর রিপোর্টিং 0 দিয়েছি। তাহলে যেহেতু আমরা, আচ্ছা এটা পরে বলছি তোমাদের, ইনক্লুড ডিবি ডট পিএইচপি, যেহেতু তথ্যগুলো ডেটাবেস থেকে নিয়ে আসতেছি, তাহলে কি করতে হবে আমাদের, এখানে ডেটাবেস অবশ্যই অ্যাড করতে হবে, নাহলে ডেটাবেস পাবে না। চলো এটা আমরা ডিরেক্টলি অ্যাড করি, তাহলে এটা বেশি ভালো হবে। আমাদের ডিরেক্টলি অ্যাড করার জন্য কি করতে হবে, এখানে তখন ডিবি ডট পি, যে ডিবি ডট পিএইচপি আছে, এখানে রাইট ক্লিক করলাম, এডিট প্লাস প্লাসে গেলাম, এই যে এটা আর কি, এটাকে কপি করলাম, এখানে কপি করে আমাদের যেখানে ইনটু ইনপুটটা সেখানে আমি দিয়ে দিলাম। এটা আমরা ডেটাবেস ডিরেক্টলি অ্যাড করে দিলাম, ঠিক আছে?
ওই সিস্টেমে হবে হবে না এমনটা না, তোমাদের বোঝার সুবিধা হবে এটা। আচ্ছা, আর এই সিস্টেমে যে করা যায় তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে, যে এটা এই সিস্টেমে করা যায়। আচ্ছা, এরপর দেখো আমরা একটা লজিক লিখেছি এখানে, ঠিক আছে, দেখো এই যে লজিক দিয়েছে এটা, যে ইফ ইট সেট পোস্ট সার্চ, মানে কোনটা, যদি এখানে এই যে দেখো এই যে সার্চ নামে একটা কি ধরেছি, এখানে সার্চ নামে একটা হচ্ছে, এখানে সার্চ নামে একটা ইয়ে ধরেছি, আইডি ধরেছি, এদিকে নেম ইজ ইকাল টু কি এ সার্চ। যদি এখানে ইফ ইট সেট পোস্ট সার্চ, যদি সার্চে কি করা হয়, যদি সার্চ করা হয়, যদি কোনো সার্চ পোস্ট করা হয়, এই যে পোস্ট করা, ঠিক আছে, পোস্ট করা হয় কোথায়, এখানে এই সার্চ বারে যদি কোনো কিছু সার্চ পোস্ট করা হয়, তাহলে কি বলছি এখানে আমরা, তখন আইডিটা দিয়ে দিলাম, এই যে সার্চ নামের আইডিটা দিয়েছি এখানে, দেখো এই যে দেখতে পাচ্ছি যে এখানে সার্চ নামের একটা আইডি আছে, এই যে যেটা দিয়েছি আমরা এই ইনপুট ফিল্ডের মধ্যে, যেটাকে আমরা ফর্মটা পেয়েছি, এই যে ফর্মটা পেয়েছি, তো এখানে গিয়ে দিয়ে দিচ্ছি এখানে এই যে সার্চ। তাহলে এই যদি সার্চ পাই তাহলে কি হবে, আমি একটা ভেরিয়েবল ধরে নিয়েছি এখানে সার্চ কি নামে, তুমি অন্য কিছু ধরতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা ব্লা ব্লা একটা ধরতে, যে কোনো একটা ধরতে পারো, কোনো সমস্যা নেই এর বিষয়ে। তাহলে সার্চ কি ইজ ইকাল টু পোস্ট সার্চ, মানে যেটা সার্চ করা হবে সেটার কথা বলছি আমরা। এখানে যেটা আমরা কি করব, এখানে যেটা সার্চ করব তথ্য, মনে করি এখানে আমি দিলাম হচ্ছে শান্ত, SANT শান্ত লিখলাম, তাহলে এই সার্চ কি ইজ ইকাল টু কি হবে, শান্ত, শান্তকে কি করবে, এখানে শান্তকে সার্চে ক্লিক করে শান্তকে পোস্ট করবে এই ফর্মে, আর শান্তকে ধরে নেবে কি এই সার্চ কি নামে তথ্যটা ধরে নেবে, ঠিক আছে, এই তথ্যটা নিয়ে আসবে এ পোস্টের মাধ্যমে আসবে, এবং একটা ভেরিয়েবল ধরেছি যে ধরে নেবে, ধরে নেওয়ার পর দেখ কি বলছে এখানে, এখানে ডেটাবেজে একটা সিনট্যাক্স লিখেছি, ডেটাবেজের সিনট্যাক্স কি লিখেছি এখানে দেখো, SQL is equal to select from students table, হ্যাঁ, আমি বলছি যে আমাদের স্টুডেন্টের টেবিল আছে ডেটাবেজে, হ্যাঁ, ডেটাবেজে টেবিল আছে, ডেটাবেজে যে টেবিল আছে আমরা দেখি লোকাল হোস্ট /phpMyAdmin, ডেটাবেজে যাই, এখানে টেবিলের নাম দিয়েছি জাস্ট, ঠিক আছে, দেখো যে সিলেক্ট, এখানে স্টার চিহ্ন তোমরা জানো, তোমাদের শিখিয়েছি এর আগে, সিলেক্ট, তারপরে স্টার চিহ্ন মানে সমগ্র টেবিল, ঠিক আছে, ফ্রম স্টুডেন্ট টেবিল, আমাদের ডেটাবেজের টেবিলটা আছে, সেই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল, তো সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার নেম, আমরা একটা ডেটাবেজ ঢুকে দেখি, ডেটাবেজ চলে আসছে, ঠিক আছে, PHP টিউটোরিয়াল, এটা ক্লিক করে দিলাম, স্টুডেন্ট টিবিএল, তো আমাদের স্টুডেন্ট টিবিএল এর যে ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলোর মধ্যে দেখো এখানে আছে কি, এই ফিল্ডগুলোর মধ্যে মেহেদি আছে, এই যে নামগুলো আছে দেখো, নাম মেহেদি, সামি, শান্ত, জাহাঙ্গীর, ইজাজ, আতিক, মিঠুন, দেখতে পাচ্ছ, এখানে ইমেইল আছে, তারপরে ক্লাস আছে, পাসওয়ার্ড আছে, অনেক তথ্যগুলো দেখতে পাচ্ছ এখানে। তো আমরা যে কোনো তথ্যগুলো সার্চ করার জন্য আমার এখানে কুয়েরি করতে হবে, আচ্ছা, আমরা এখন মনে করো নেম, ইমেল, ক্লাস, পাসওয়ার্ড, আমরা এখানে কি করেছি দেখো, প্রথমে বলছি সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল, তাহলে আমরা এখানে সিলেক্ট করেছি কি এই যে স্টুডেন্টের নাম টেবিল, যেটা এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল নামে টেবিলটা সিলেক্ট করতে বলছি, হ্যাঁ, সিলেক্ট এবং স্টার চিহ্ন মানে কি সম্পূর্ণ টেবিল, ফ্রম টেবিলের সম্পূর্ণ সিলেক্ট করো, এর মধ্যে থেকে হোয়ার, যেখানে নেম লাইক, ঠিক আছে, নেমটা কি এই নেমটা, এই যে দেখতে পাচ্ছ এই নেম, এই যে নেম দেখতে পাচ্ছ, এই নেম ফিল্ডের নাম লিখেছি, বড় হাতে সে বড় হাতে লিখতে হবে, তাহলে নেম লাইক পার্সেন্টেজ দিয়ে সার্চ কি, এখানকার নাম, আচ্ছা ডেটাবেজের নাম, যেটা ডেটাবেজের যে নামটা থাকবে সেই নামটা, আর এই সার্চ কি যেটা দেখো সার্চ কির নাম,
যেখানে এক পাবে, ঠিক আছে, সেটাকে শো করো, তাই বলছে নেম লাইক সার্চ কি। ভালো করে বুঝো, কিন্তু একবার বুঝলে তোমার এমনিতে নিজে লিখতে পারবা। নেম লাইক সার্চ কি এর বিষয়। তো আমরা নেম দিলাম, আরো কিছু ফিল্ড দিতে পারি আমরা এখানে, ঠিক আছে। এখানে তো আমারও কি ফিল্ড আছে, ইমেইল আছে, ক্লাস আছে, পাসওয়ার্ড আছে। আমরা ক্লাস দিই এখানে, নেম আর ক্লাস দিতে দিই। তো অন্যগুলো দিতে পারি, ইমেল দিতে পারি, আমরা ক্লাস ব্যবহার করি। তাহলে এখানে ধর সিলেক্ট ফ্রম স্টুডেন্ট ইমেল হোয়ার নেম লাইক সার্চ কি, ঠিক আছে। তারপরে এখানে অল লিখতে হবে, বড় হাতের অর। হ্যাঁ, তুমি এটা ব্যবহার করতে পারো, এই চিহ্নটা, এটা অরের কাজ করে, ঠিক আছে। আর অ্যান্ডের জন্য আপনি ব্যবহার করি এই চিহ্নটা, দুইটা এইটা অ্যাম্পারসেন্ট চিহ্ন ব্যবহার করি, এটা দুইটা এই যে অ্যান্ডের চিহ্ন ব্যবহার করি, ঠিক আছে। অরের জন্য এটা ব্যবহার করতে পারি, অথবা ডিরেক্টলি আমার বড় হাতের অল লিখে দিতে পারি, ঠিক আছে। এইটা অর। তাহলে কিসের নাম লিখতে হবে, ফিল্ডের নাম লিখতে হবে। এখানে আমাদের ফিল্ডের নাম লিখতে হবে। এখানে ফিল্ডের নাম লিখতে হবে। তাহলে এইটা অর, ফিল্ডের নাম কোনটা আমাদের দিলাম হচ্ছে যে ক্লাস, ক্লাস, তারপর কি দিব, লাইক, ক্লাস লাইক, হ্যাঁ, এইটা সার্চ কি, এটা ধরো এখান থেকে আমরা নিতে পারি ইচ্ছে মতো, ঠিক আছে, একই ব্যাপার। যদি এখান থেকে নিতে চাও, যেখানে এখান থেকে নিব, একই ব্যাপার, এই সার্চ কির মতোই। তাহলে এখানে দুইটা ফিল্ড অ্যাড করলাম সার্চের জন্য, ঠিক আছে। একটা নেম দিয়ে সার্চ করতে পারবো, সার্চ করলে কাজ করবে, একটা হচ্ছে ক্লাস দিয়ে সার্চ করতে পারবো। এখানে এই ফিল্ড থেকে, এখান থেকে নাম দিয়ে সার্চ করলে কাজ করবে, আর ক্লাস দিয়ে সার্চ করলে ক্লাস কাজ করবে, ঠিক আছে। ইমেইল আমরা দিলাম না আপাতত, এই দুটো অ্যাড করলাম, ওকে। এখন দেখো এখানে আমি এলস ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাবে তাই বলছি। তাহলে এখানে কি পাবে, কোর্স করলে প্রথমে তথ্যগুলো এর মাধ্যমে আসলো, এই ফিল্ড থেকে, এখান থেকে আসলো, আসা এই ফিল্ডটা এখানে ধারণ করলো, সার্চ এর মাধ্যমে আমাদের যত সার্চ করতে সেটা হচ্ছে এখানে চলে আসলো। এবং আমরা কি বলতেছি যে ডাটাবেজের টেবিলের স্টুডেন্ট টেবিল থেকে যেখানে নাম আছে ওই নামকে মিল করো কার সাথে, এই সার্চ কি রেজাল্টের সাথে মিল করো, অথবা কি করো, ক্লাসের সাথে, ক্লাসের সাথে মিল করো, ওখানে সার্চ করা ফিল্ডে মিল করে সেটা শো করো, এটা বলে দিলাম, ঠিক আছে। তারপরে কোয়েরি চালাতে হবে, এটাকে ধরে নিলাম রেজাল্ট ইজ ইকুয়াল টু মাইএসকিউএল কোয়েরি, এই ধরে নিলাম, ঠিক আছে। এটা আমি এখানে এলস লিখতে পারি, তাহলে এখানে লিখলাম এলস, এলস লিখলাম, ঠিক আছে। অন্যথায় এখানে এলস লিখতে পারি, এভাবে লিখতে পারো তুমি চাইলে, বা এখানেও লিখতে পারো, তোমার ইচ্ছা। অন্যথায় রেজাল্ট ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা, আর আরেকটা কি, ধর কোনো কারণে কেউ তথ্য সার্চ করলো, সে তথ্য মিললো না, তাহলে কি হবে, তাহলে পুরো রেজাল্টে শো করবে, পুরো তথ্য শো করবে আমাদের, হ্যাঁ। তাহলে আমাকে এইটা ব্যবহার করতে হবে, এইটা এতটুকু, এটা ব্যবহার করলাম এইটা, ঠিক আছে। অন্যথায় পুরো টেবিলটা শো করবো, এই নিচে দিন, এখানে সেমিকোলন দিলাম, নিচে দিলাম। আচ্ছা দেখো, ভালো করে বুঝিয়ে তোমাদের, মনে করো যে এইখানে আমি সার্চ করলাম, কেউ নেম দিয়ে সার্চ করলো না, অথবা ক্লাস দিয়ে সার্চ করলো, তাহলে কি হবে, একবার ফাঁকা দেখাবে। আর যদি মেমরিতে কিছুই না থাকে, এখানে কি হবে, রিলোড করলে কি হবে, কিছু না থাকলে, তাই বলছে এখানে যে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল, মানে পুরো টেবিলকে শো করো, আমার যে পুরো টেবিলটা আছে এই পুরো টেবিলটাকে শো করো। এটা আমি এখন কিছু সার্চ করেছি, কেমন সার্চ করি নাই, এবার কি শো করবে তখন, এই সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল, অর্থাৎ এলস, অন্যথায় এখানে সার্চ কি যদি করা হয়, সার্চ দিলে স্পেসিফিক সার্চটা দেখাও, ভালো করে বুঝো, স্পেসিফিক সার্চটা দেখাও, বুঝতে পারলা কি, স্পেসিফিক সার্চটা দেখাচ্ছি আমরা, স্পেসিফিক সার্চটা দেখালাম এখানে। যদি স্পেসিফিক সার্চটা না দেখা যায়, তাহলে আমাদেরকে পুরো টেবিলটা দেখাও, তাই বললাম এখানে যে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল,
এখানে লিখে পড়ে যাবে নেম শো করো অথবা ক্লাস শো করো, কিন্তু এখানে বললাম পুরো টেবিলটা শো করো। ঠিক আছে, তাহলে আমাদের এটা কমপ্লিট, এটা হয়ে গেল। এখন আমার দেখো ডাবল আছে কিনা এটা। আচ্ছা, এখানে একটা কিছু ভুল হয়েছে। এখানে কিছু একটু ইয়ে হয়েছে, কাট করলাম। হ্যাঁ, এলস দিলাম, দিয়ে পেস্ট। আচ্ছা, এলস ডাবল দরকার নাই। আচ্ছা, এখানে কোটেশন বাদ পড়ে গেছে, বুঝো নাই? এখানে দেখো কি হয়েছে, সবগুলো কিন্তু মানে কালার চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে বুঝতে পারবো দেখে, তাহলে এখানে কোটেশন দেওয়া লাগবে, অর্থাৎ কোটেশন দেখে সেমিকোলন ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই জন্য দেখাচ্ছে ভুল দেখাচ্ছে, এটা এলস। আর কোনো কোশ্চেন? এইটা এই প্যাকেট না দিলে চলবে। আর্টিক যেটা বলছে তো, এখানে দেখা তোমার এই সেকেন্ড প্যাকেট না দিলেও চলবে। সেকেন্ড প্যাকেট না দিলে অটোমেটিক এটা বোঝায়। ঠিক আছে, মানে এখানে তুমি সেকেন্ড প্যাকেট দিয়ে দাও, তাহলে কি হবে, শুধু এতটুকু কিন্তু বোঝালো। বাট আমার এখানে সেকেন্ড প্যাকেট দিলে পুরোটাই কিন্তু আমার দরকার, এই পুরোটাই বোঝাবে, তখন নিচ দিক পর্যন্ত পুরোটাই বোঝাবে, অন্যথায় পুরো এটা সহ শো করবে, নিচে যে পর্যন্ত আছে পুরোটাই শো করবে। ঠিক আছে, এটা আমাদের এখানে সেকেন্ড প্যাকেট দরকার নেই। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট। ঠিক আছে, এখানে আমরা ডেটাবেস অ্যাড করলাম। এখানে তোমরা দেখতে পারলা যে আমাদের শুধু নেম অ্যাড করা ছিল, কত ক্লাস অ্যাড করেছিলাম, এখানে ক্লাস অ্যাড করলাম। ঠিক আছে, আর এখানে এসে অন্যথায় পুরো টেবিলটা শো করবে। আর এখানে কোয়েরি চাইলাম, মাইএসকিউএল কোয়েরি, এই কানেক্ট আর এসকিউএল এটা। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এখানে নিচে এসে দেখো আমাদের নিচে আসলাম, এইখানে দেখো db.php দরকার আছে কি? এটা দরকার নেই, কারণ আমাদেরকে এখানে অলরেডি কিন্তু অ্যাড করিস ডেটাবেস। একটা পেজে এক জায়গায় অ্যাড করলে হবে, অটোমেটিক্যালি সব জায়গায় পেয়ে যাবে। তারপর এখানে db.php দরকার নেই, কেটে দিলাম, এটা এখান থেকে কেটে দিলাম। এরপরে যে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল দরকার আছে, এটা দরকার নেই, কারণ আমাদের এখানে অ্যাড করিস দেখো, পেজে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল, এখান থেকে সে পেয়ে যাবে অটোমেটিক্যালি। তারপর এটাও কেটে দিলাম। ডাবল ডাবল থাকলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তারপর রেজাল্ট মাইএসকিউএল কোয়েরি, এই যে কানেক্ট। ঠিক আছে, আমরা তো এখানে কি করেছি অলরেডি হচ্ছে, কিন্তু আমরা এখানে একটা কুইরি চালিয়েছি। কোথায়? এই যে মাইএসকিউএল কোয়েরি চালিয়েছি, এটা আমার দরকার নেই। তাহলে এখানে কি এটা ভ্যানিশ করে দিলাম। ঠিক আছে, এটা ভ্যানিশ করে দিলাম। তাহলে আমাদের সব কিছু ক্লিয়ার, সম্পূর্ণ কাজ আমাদের কমপ্লিট। এবার চলো আমরা সার্চ করে দেখি। আমি একবার শেয়ার করছি তোমাদের, আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট। ঠিক আছে, এখন চলো সার্চ করে দেখি, আশা করছি সেটা কাজ করবে। তাহলে এখানে রিলোড করলাম। আচ্ছা, ধরো এখানে কি আমি সামি সার্চ করলাম, সামি। আচ্ছা, আমরা লগ আউট করি। ঠিক আছে, লগ আউট আবার ঢুকি, মেহেদি ক্লিক করলাম, 1 2 3 4 5 লগ ইনে ক্লিক করলাম, চলে আসো। ঠিক আছে, এখানে মেহেদি লেখা সার্চ করবো, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে কেটে যাবেন হচ্ছে, আমরা নতুন করে ইয়ে করি। ঠিক আছে, আবার নতুন করে সবাই জয়েন করো, নতুন করে জয়েন করলে আমরা টেস্ট করে দেখি আর পরবর্তী পর্যায়ে চলে যায়। ঠিক আছে, ভিডিও চালু করে দিলাম, আবার পজ করে রেখেছিলাম, শেয়ার করে দিই। আচ্ছা, এবার চলো আমরা দেখি। আচ্ছা, লগ আউট করে আমরা লগ ইন করি। ঠিক আছে, এখানে আসলাম, মেহেদি 1 2 3 4 5 লগ ইন করলাম। আচ্ছা, এবার চলে আসছি, এবার আমরা সার্চ করে দিই কাজ করছি কিনা। এখানে মেহেদি লিখে সার্চ করলাম, মেহেদি, সার্চে ক্লিক করলাম, এই দেখে চলে আসছে মেহেদি, শুধু মেহেদি দেখে শো করছে, মেহেদি সার্চ করছি এখানে। ঠিক আছে, তারপরে এখানে গিয়ে লিখলাম সামি, লিখে সার্চে ক্লিক করলাম, এই দেখো
তো স্বামী সার্চ করছে, ঠিক আছে। আমি তো ব্যাকে গেলাম। আচ্ছা দেখো ডকুমেন্ট এক্সপায়ার দেখাচ্ছে ব্যাকে গেলে, কেন দেখাচ্ছে না? আমরা তো লগ ইন অবস্থায় ছিলাম, বুঝলা কি? লগ ইন অবস্থায় থাকার জন্য ডকুমেন্ট এক্সপায়ার দেখাচ্ছে। তাহলে আমাদের আবার কি করতে হবে? লগ ইন করতে হবে। ব্যাকে চলে গেছি আমরা, অনেক সময় এটা এক্সপায়ার দেখাতে পারে। আমরা লগ ইন করলাম আবার। আচ্ছা এখানে গিয়ে আমরা শান্ত লিখলাম, এই দেখো শান্ত চলে আসছে, শান্ত এখানে চলে আসছে। যার নামে আমরা লিখবো এখানে জাহাঙ্গীর আছে কিনা দেখি, এই দেখো জাহাঙ্গীর চলে আসছে, ঠিক আছে। আতিক, আতিকও আছে, ঠিক আছে। আব্দুর রহিম, রহিম, আব্দুর রহিমকে পাচ্ছে না এখানে, মানে আব্দুর রহিম আর আরে নাই, আরও আছে দেখি, আরও। আচ্ছা আর শুধু রহিম যদি পাচ্ছে না, আরে, আরে পাচ্ছে না, কি নামে আছে দেখি আমরা, ডকুমেন্ট এক্সপায়ার দেখাচ্ছে কেন? আচ্ছা রহিম এখানে নেই, দেখছো এখানে রহিম নেই, খুঁজে পাচ্ছে না। ইজাজ দিয়ে এখানে ই জে এ জে ইজাজ, এই দেখো আংশিক মিল পেলে চলে আসবে। ইজাজ আহমেদ সুমন পুরোপুরি লিখতে হবে না, বুঝলা কি? পুরোপুরি লিখতে হবে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমার একবার শেয়ার করে দিই। আচ্ছা এখানে আমি যেটা সার্চ করি সেটা চলে এসেছে অটোমেটিকলি, তাই না? যার নাম তার অটোমেটিক চলে এসেছে। এখন দেখো আমরা এখানে ক্লাসটা টেস্ট করে দেখি, ক্লাসটা আসে কিনা, ঠিক আছে। আমরা তো নামটা টেস্ট করে দেখলাম, তুমি হচ্ছে দেখতে পাচ্ছ। আরেকবার শেয়ার করে দিই। ধর এখানে আমি ক্লাস 9 দিলাম, NI9 ইন্টার চাপলাম, তো ক্লাস 9 একজন মাত্র আছে, সেটা কে? মেহেদি। চলে আসছে ক্লাস 9 দেখো অটোমেটিক্যালি সার্চ বাটন থেকে, ঠিক আছে। এবার দেখো আমি যদি এখানে গিয়ে সার্চ করি, যদি আমরা এখানে গিয়ে ক্লাস 7 সার্চ করি, ACVN 7 এর সার্চ বাটনে ক্লিক করলাম, দেখো ক্লাস 7 এর দুইজন আছে এখানে, এই যে একজন শান্ত আছে ক্লাস 7 এ, ঠিক আছে। আরেকজন কি আছে? মিঠুন আছে ক্লাস 7 এর, বুঝতে পারলা কি? আর তুমি ক্লাস 8 দি EIGS 8 ক্লাস 8 সার্চ করলাম। এবার দেখো ক্লাস 8 এ তিনজন আছে, দেখো এই যে ক্লাস 8, এই যে 1 2 3, তিনজন শো করছে এখানে। দেখো সামি আছে ক্লাস 8 এ, জাহাঙ্গীর আছে ক্লাস 8 এ, এবং ইয়েজ আহমেদ শোভন আছে ক্লাস 8 এ। আর ক্লাস 6টা বাকি, ক্লাস 6টা দেখি আমরা তাহলে ক্লাস 6 এ গেলাম, সার্চ করলাম, এই দেখো শুধুমাত্র ক্লাস 6 এ কে পড়তেছে? আতিক। আতিক ছাড়া ক্লাস 6 এ নেই। তাহলে আমরা এইভাবে দেখো ক্লাস ওয়াইজ সার্চ করতে পারি আমরা। আবার দেখাচ্ছে যে আচ্ছা এই সেশন রেকর্ডারে এক্সপায়ার দেখাচ্ছে ব্যাকে আসলে, বুঝছেন? এইভাবে আমার কি করতে হয়? ব্যাক, এখানে ব্যাক বাটন তৈরি করতে হবে, ব্যাক বাটন তৈরি করতে হবে। এখানে দেখাচ্ছে যে দেখো যদি লগ ইন করে ঢুকেছি আমরা, এই জন্য এক্সপায়ার দেখাচ্ছে। আচ্ছা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা এসইও মানে সার্চ অপটিমাইজেশন। আমাদের এখানে ইয়ে করতে হবে, হ্যাঁ ব্যাক বাটন অ্যাড করতে হবে, ঠিক আছে। কারণ লগ ইনে যাই, লগ ইন না ঢুকবে না এখানে। এখানে মেহেদি গেলাম 1 2 3 4 5, তাহলে যদি বুঝতে পেরেছো তোমরা, আমি এখানে নেম দিয়ে সার্চ করলে আসতেছে অথবা ক্লাস দিয়ে। আমরা ইমেইলে সার্চ করলে আসবে না, আমরা ইমেল কি অ্যাড করেছি, ইমেল অ্যাড করে ইমেল থেকে সার্চ করলে, অথবা ইমেল সার্চ করলাম এখানে, তাও শো করছে এখানে, ঠিক আছে। ইমেল, ও আচ্ছা আচ্ছা, এখানে ইমেল সার্চ করে আসার কারণ আছে, সেটা হচ্ছে যে এই যে নামটা আছে মিল, এই জন্য শো করছে, আসতেছে। ইমেল দিয়ে সার্চ করলে আসার কথা না, কিন্তু কেন আসছে না যদি বলি, সেটা ইমেলটা সে পাচ্ছে না, কিন্তু এখানে দেখো যে পার্সেন্টেজ দিচ্ছি, এই দেখো পার্সেন্টেজ ব্যবহার করেছি না, মানে একটা আংশিক মিল পেলে চলে আসবে সে। এই পার্সেন্টেজ কারণে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমার শেয়ার করে আমি, এই পার্সেন্টেজ কারণে আংশিক মিল পেলে কি হবে? সে চলে আসবে। এই জন্য কি হচ্ছে, ইমেলে যেন কি আছে, নাম আছে, এই যে প্রথমে নাম কিন্তু মিল আছে, এই জন্য কি হচ্ছে চলে আসতেছে এলে বিষয়। আর যদি নাম মিল না থাকে তাহলে কি আসবে? ধর আমি এখানে একটা ইমেল লিখলাম, আমি লিখলাম sohel@gmail.com, এবার ইন্টার চাপলাম, আছে কি? কিবোর্ড ইন্টার চাপলে হবে, এখানে সার্চ বাটনে ক্লিক করলে হবে, দেখেন নাই।
আর আমার নাম দিয়ে লিখি সোহেল, ইন্টার চাপলাম, দেখো আসছে না। একটা বিষয় দেখো, এখানে দেখো মেহেদি আছে, mehdi@gmail.com। এখন ধরো এখানে যদি মেইল না থাকতে ভালো হতো, তাহলে তোমার দেখাতে সুবিধা হতো, ঠিক আছে? তার রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের রেজিস্ট্রেশন করে দেখাতে হবে। আমাদের রেজিস্ট্রেশন করার ইয়েটা কি ছিল, ফাইলটার নাম ছিল হচ্ছে যে স্টুডেন্ট ইনফো মনে হয়। এটা রেজিস্ট্রেশন করে ফেলতে আমার নামটা রেজিস্ট্রেশন করলাম, নাম দিলাম হচ্ছে সোহেল, আর ইমেল দিলাম মনে করো সোহেল r@gmail.com। এটা ক্লাস দিয়ে দিলাম, এখানে ক্লাস 10, পাসওয়ার্ড 1 2 3 4 5 দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন লগ ইন করে ঢুকি, এই চলে আসছে সোহেল, দেখো সোহেল নাম, সোহেল r@gmail.com, ক্লাস 10 1 2 3 4 5। এখন আমরা দেখি সোহেলকে সার্চ করে দেখি পাই কিনা। প্রথমে সোহেলকে সার্চ করলাম, এখানে সার্চ বাটনে ক্লিক করলাম, এই দেখো সোহেল পাচ্ছি, তাই না? বাট আমার কিন্তু নাম আর ইমেল অ্যাড্রেসের আলাদা আছে, কিন্তু এখানে দেখো সোহেল শুধু নাই, সোহেল আর আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এটা আমার পাই কিনা এবার দেখি। এটা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন করা লাগতো। এখানে এখানে তো আংশিক মিল আছে। তারপরে দেখি কি হয়, এখানে গেলাম, পেস্ট করলাম, সার্চ করলাম, তা পাচ্ছে। আচ্ছা, আমরা একটা ভিন্ন ইমেল দিয়ে দেখি পাই কিনা। ধরো এখানে গিয়ে রেজিস্টার করলাম হচ্ছে যে আচ্ছা, ধরো এখানে গিয়ে মেহেদি লিখলাম, মেহেদি 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 2 লিখলাম মনে করো, আর ইমেল অ্যাড্রেস আলাদা লিখবো। মনে করো যে ইমেল অ্যাড্রেস লিখলাম যে test@gmail.com, মানে মেহেদি 2 যেটা gmail.com। মেহেদি 2 এর জিমেলটা কি test@gmail.com, মিল রাখলাম না নামে নামে, ঠিক আছে? এটা আমি দিয়ে দিলাম এখানে ক্লাস 6, পাসওয়ার্ড 1 2 3 4 5, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এবার আমরা লগ ইন করলাম, 1 2 3 4 5, লগ ইনে ক্লিক করলাম, চলে আসছে মেহেদি 2 test@gmail.com। এবার দেখি আমার আসে কিনা। তাহলে এখানে প্রথমে মেহেদি 2 দেখে আমি সার্চ করলাম, মেহেদি 2 লিখলাম, সার্চে ক্লিক করলাম, দেখো মেহেদি 2 চলে আসছে না? এবার আমরা এটাতে সার্চ করব, test@gmail.com, দেখি পরে মেহেদি 2 আসে কিনা, ঠিক আছে? যেহেতু আমরা এখানে অ্যাড করি না এটা, এখানে গিয়ে ক্লিক করলাম, দিয়ে দিলাম, সার্চে ক্লিক করলাম, তাও তো আসতেছে, কারণ এখানে কি আছে, মেহেদি 2 আছে, কিন্তু আমরা তো এখানে অ্যাড করি নাই। এখানে তাহলে কি মিল পাচ্ছি, ও এখানে ইমেল তো আছে, তাহলে ইমেলটা দেওয়া হচ্ছে, ইমেলটা বাদ দিই এখান থেকে। এখানে লাইক সার্চ কি और বাদ দিলাম, ঠিক আছে? ইমেলটা এখানে লাইক, নেম লাইক সার্চ কি और ক্লাস লাইক সার্চ কি। আচ্ছা, ব্যাকে আসলাম, এবার সার্চ করে দেখি, তাহলে মেহেদি 2, হ্যাঁ চলে আসছে মেহেদি 2। এবার আমরা এই টেস্ট দিয়ে সার্চ করব, test@gmail.com। এই দেখো আর পাচ্ছে না, ঠিক আছে? যেহেতু আমার এখানে এই নামের কোনো ইমেল নেই, এখানে মানে ইমেল আমরা করি না এখানে সার্চ বিষয়টা, ঠিক আছে? যদি করতে চাই সিম্পলি করবো, আমরা এখানে গিয়ে এখানে অল লিখে দিলাম, দেখো অল লিখে দিলাম, লিখে ইমেল লিখতে হবে। আচ্ছা, ইমেল, ঠিক আছে, লাইক লাইক এই সার্চ কি এইটা, তাহলে ইমেলটা তখন কাজ করবে, যে কোনো একটাতে সার্চ তখন করলেই হবে। দিয়ে দিলাম, দিয়ে দিলাম এটা সার্চ, হ্যাঁ, এখন অর দিয়ে ইমেল লাইক সার্চ কি, ঠিক আছে? দিলাম এটা, এবার দেখো এটা কাজ করবে। এখানে গেলাম, এবার আমি ইমেলে সার্চ করব, এই ইমেল, তাহলে আসে কিনা।
আচ্ছা এটা পাচ্ছে না, একটা ভুল হয়েছে। নেম লাইক সার্চ অর ক্লাস লাইক সার্চ কি অর ইমেল। আচ্ছা এটা সিরিয়ালি দিয়ে একবার, ঠিক আছে। এখানে অর দিলাম, অর ইমেল লাইক লাইক এখানে পার্সেন্টেজ দিয়েছিলাম না, ভুল করে মেবি এ সার্চ কি একটা পার্সেন্টেজ না দেওয়ার কারণে হয়তো আসেনি, দিলাম। তারপর নিশ্চয়ই বুঝতে পারলাম, কারো কোনো বুঝতে অসুবিধা হলে বলবা, ঠিক আছে। প্রোগ্রামিং এর কাজগুলো এরকম, বুঝছো, একটু সিনট্যাক্স ভুল করলেই আর কাজ করবে না। তাহলে আমরা এখানে পুরো বিষয়টা তোমার দেখিয়ে দিলাম যে কিভাবে কাজ করে। জাস্ট আমরা একটা ফর্ম ডিজাইন করেছি, এখানে ফর্ম ডিজাইন করার পরে এটাকে ডাইনামিক করলাম এখানে সিনট্যাক্স দিয়ে। এখানে যতগুলো ফিল্ড তুমি দরকার এখানে অ্যাড করে দেবে। এখানে যতগুলো ফিল্ড তুমি সার্চ করো, আমাদের এখানে সার্চ ফিল্ডে অনেক তথ্য আছে না, এখানে নেম আছে, ইমেল, ক্লাস আছে, পাসওয়ার্ড, আরো যে ফিল্ড থাকে যতগুলো ফিল্ড এখানে অ্যাড করবে, এবার খালি অর লাইক ফিল্ডের নাম দিবা আর এখানে এই সার্চ কে অ্যাড করে দিও, মানে যে তথ্য সার্চ করছো, ডাইনামিক করেছো, ঠিক আছে। তাহলে অটোমেটিক হয়ে গেল, কঠিন কাজ না, সহজ কিন্তু বিষয়, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে তোমাদের এখন তোমাদের কিছু বিষয় বলি আমি, হ্যাঁ, সামনের ক্লাসে ইনস্ট্রাকশন